মোহনবাগান সুপার জায়ান্টের তরফে সবচেয়ে এই মুহূর্তে বড় খবর হলো ফিফা আরোপিত ব্যান উঠে গেল। এটা খুব টেকনিক্যালি ব্যাপারটা কিন্তু কঠিন ছিল। চিঠিপত্র বিভিন্ন জায়গায় যে কাউকে যদি ট্রান্সফার ফি দিয়ে নিতে হয় সেক্ষেত্রে তার ট্রান্সফার ফির একটা অংশ ফিফা পাবে। এটা কিন্তু 2 বছর ধরে মোহনবাগান কর্মকর্তারা চেষ্টা করছিল যে ট্রান্সফার ফিটা কীভাবে ফিফার কাছে পাঠানো যাবে। তারা দুবার চেষ্টা করে তারা পারেনি। এই মুহূর্তে ব্যান হওয়ার পরে খুব তড়িঘড়ি নিজেদের সঙ্গে তৎপরতার সঙ্গে তারা ব্যাপারটা করলো। মোহনবাগান নির্বাচন যখন পুরোদমে প্রচার কার্য চলছে তখনই এই ট্রান্সফার ব্যান হয়েছিল। মোহনবাগান এসির কর্মকর্তারা এর সাথে যুক্ত ছিলেন না, যা করেছে মোহনবাগান এসজি করেছে। এবং ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পরে আস্তে আস্তে যে মোহনবাগান নতুন প্লেয়ারদের নিয়েছে যারা প্র্যাকটিস করছে, এবার তাদের সাথে সিএমএসের মাধ্যমে চুক্তিগুলি প্রকাশ্যে আসবে। এবং এছাড়া যে রিক্রুটমেন্টের ব্যাপারে, সিনিয়র টিমের রিক্রুটমেন্টের ব্যাপারে, সেটা অভিষেক টেকরাম সিংই হোক বা প্রমোশন পেয়ে সালাউদ্দিন সিনিয়র টিমেই আসুক, এই ব্যাপারগুলো আরও প্রকাশ্যে আসবে। কিন্তু ব্যানটা উঠে গেল, এটা প্রচণ্ড স্বস্তির ব্যাপার মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে।